হরে কৃষ্ণ। আমরা এখন আসছি গিরনাথ পর্বত। এই পর্বতের বিশেষত্ব হচ্ছে ভগবান বলরাম যে বিবাহ করেছিলেন সেই স্থান, আমরা এই স্থানে দর্শন পাব। পরে সুভদ্রা দেবী অর্জুনকে যে বিবাহ করেছিলেন, রথে করে অর্জুনকে তুলে নিয়ে এসে, সেই পর্বত এই সামনেই আমাদের রয়েছে, সামনের ডান দিকে সেখানে। আর এই পর্বতটা দেখতে খুবই অসাধারণ। চতুর্দিকেই পর্বত আছে, আমরা পর্বতের মাঝে আছি, আর আমরা এই গেস্ট হাউসে ছিলাম। আর এত সুন্দর ভিউ যে অসাধারণ, এক কথায় যে অদ্ভুত। আর এই যে ধোঁয়া ধোঁয়া যা দেখা যাচ্ছে সেগুলা মেঘ। আমরা মেঘের একদম কাছেই আছি, এখান থেকে সুন্দর মেঘ দর্শন হয়। চতুর্দিকে পাহাড়টাও, ভিউটা খুব সুন্দর হয়, খুব ভালো লেগেছে। আর এই যে এই পাহাড়ের বিশেষত্ব হচ্ছে, এই পাহাড়েই আমাদের যে এই যে পাহাড় দেখছি আমরা, এই পাহাড়ে যে আমাদের যে ন্যাংটা যে সাধুদের আমরা দেখতে পাই, নাগা বাবা, নাগা সাধুদের, এই নাগা সাধুরা এই বিভিন্ন এই পাহাড়ের বিভিন্ন স্থানে তেনারা তপস্যা করেন। এই জায়গার নাম মূলত হচ্ছে জুনাগড়। জুন আখড়া আপনারা অনেকে নাম শুনেছেন, যারা কুম্ভে গেছেন। সবচেয়ে বড় আখাড়া হচ্ছে জুন আখড়া। এই জুনাগড়ে হচ্ছে জুন আখড়া। নাগা সাধুগণ এই বিভিন্ন এই পাহাড়ের প্রতিকূল পরিবেশের মাঝেও তিনারা ভগবানের তপস্যা করছেন। ভিউটা কত সুন্দর দেখুন, চতুর্দিকেই অসাধারণ, এক কথায় অনেক ভালো লাগে দেখতে। আমরা পাহাড়ের মাঝে অবস্থান করছি, চতুর্দিকে তাকালে শুধু এই পাহাড়টাই দেখা যাবে। এর মাঝে ছোট্ট একটা শহরের মতো, প্রায় ছোট্ট নগরী। অসাধারণ পাহাড়, আমার তো খুব ভালো লেগেছে জুনাগড়। যে এখানে এই বিভিন্ন পাহাড়ে গুফাতে তিনারা থাকেন। আর এই আমাদের গেস্ট ছাদ এটা। এখান থেকে মাঝে মাঝে আকাশটা অন্ধকার হয়ে যায়, মেঘে আবৃত হয়ে যায়। আবার মাঝে মধ্যে খুব সুন্দর আমরা পরিবেশ দেখতে পাই, যে স্বচ্ছ সাদা পাহাড় তখন কিছুটা দেখা যায়। এখন এই যে অনেকটা ঢেকে আছে, আমরা দেখতে পাচ্ছি না, শুধু মেঘ আর মেঘ, ধোঁয়া ধোঁয়া দেখায়। চতুর্দিকে দেখুন পাহাড়, খুব সুন্দর সুন্দর একটা দর্শনীয় স্থান। আপনারা চাইলেও এই জুনাগড়ে আসতে পারেন। এটা হচ্ছে রাজস্থানে পড়ে জুনাগড়। আর এই জুনাগড়ে হচ্ছে জুন আখড়া, যে আমাদের নাগা সাধুগণ এখানেই অনেক পরিমাণে থাকে তিনারা। খুব সুন্দর। এই জুনাগড়ে আরও অনেকগুলো দর্শনীয় স্থান আছে। আমাদের একটু পরে আমরা যাব হচ্ছে কুণ্ডে, যে চলে আসছি। এটা হচ্ছে রেবতী কুণ্ড। বলরামের বিবাহ সময় আমাদের রেবতী মাতা এখানে আর কি স্নান করেছিলেন, এটা জন্য রেবতী কুণ্ড বলে। আর খুব স্বচ্ছ জল, এই জলে যে কচ্ছপ আছে, কচ্ছপগুলো কত সুন্দর দর্শন করা যাচ্ছে, যে কত আর কি খুবই একটা পরিষ্কার পরিচ্ছন্ন জল আর কি। দেখে মনে হয় এখানে নেমে স্নান করি, কিন্তু এখানে আমরা নামতে পারি না, নামা বারণ আছে। যেহেতু এটা রেবতী মাতা স্নান করেছেন, আমাদের ভগবান বলরামের স্ত্রী, এই জন্য এখানে কেউ স্নান করেন না। এটা এরিয়াটা ঢাকা আছে। আর আমরা একটু পরে এখান থেকে যাব হচ্ছে মুচুকুন্দ মহারাজের
যে ঘুমাচ্ছিলেন, এখানে যে কালযবন ভগবানের পিছনে ধাবিত হয়ে আসছিলেন, যখন কৃষ্ণ রণছোর হয়েছিলেন, রণ থেকে পালিয়েছিলেন, রণ ছেড়ে চলে আসলেন, তখন এই কালযবন ওনার পিছু পিছে ধাবিত হলেন যে দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও কৃষ্ণ বলে। তাই ওনার কাছে আস্তে আস্তে ভগবান এই স্থানে এসেছিলেন, এই এই পর্বতে। পরে এখানেই এক গুফায় ঘুমাচ্ছিলেন। এই যে সাধুরা এখানে যজ্ঞ করেন থাকেন বা এখানে তপস্যা করেন। ওই যে ওখানে দেখা যাচ্ছে ওই যে মুচুকুন্দের দৃষ্টিপাতে কালযবন ভস্মীভূত হলেন। আমরা এখন যাচ্ছি সেই ওনার গুফার দিকে, মুচুকুন্দ গুফা। আর এখানে সব জায়গায় দেখছি শুধু শিবজি আছেন আর শিবজি আছেন। ওভাবে জানি না কারণ কি এখানে, তার কারণ এখানে তো কৃষ্ণের সমস্ত লীলাবিলাস, কেন শিবজি আছেন এত এখানে। কিন্তু শিবজিও হচ্ছেন কৃষ্ণের সেবাতেই নিযুক্ত থাকেন। তিনি ধাম রক্ষক, ধামকে পাহারা দেন, স্থানকে সুরক্ষিত রাখেন এবং ভক্তদের কৃপাশীর্বাদ দান করেন যেন ভক্তরাও ভগবানের দিব্য নাম বা ভগবানের রূপ লীলা আদি উনার মতো দর্শন করতে পারে। যে মুচুকুন্দ গুফায় প্রবেশ করছি, কিন্তু যাব কোন পথে সেটা বোঝা একটু দায় হয়ে গেছে আমাদের। লেখা আছে গুফা, কিন্তু এখানে গুফার কিছু বুঝতে পারছি না। হামাগুড়ি দিয়ে তো এক প্রভু গেলেন, এবার আমিও যাচ্ছি, দেখা যাক। এখান থেকে পুচ্চাটে গুফা, এখানে এক মাতা আছেন, অন্নপূর্ণা মাতা। ওনার এই পাশ দিয়ে এইখান দিয়ে গুফায় সব টাইলস লাগানো। আগে তো এরকম হয়তো টাইলস ছিল না, এখন একদম সরু। মোটা লোক হলে যেতে কষ্ট হয়ে যাবে, এত ছোট ছোট স্থান। এই যে স্থানে এই হচ্ছে গৃহ, এই গৃহটাতেই ছিলেন মূলত হচ্ছে আমাদের মুচুকুন্দ মহারাজ। আর এখানেই কৃষ্ণ এসে অন্তর্ধান হয়ে যান। কালযবন বুঝতে পারে না, আর কৃষ্ণ বুদ্ধি করে ওনার গায়ের হলুদ উত্তরীয়টা এই মুচুকুন্দ মহারাজের গায়ে বিছিয়ে রাখেন। আর কালযবন মনে করেন উনি হয়তো এখানে ঘুমিয়ে পড়েছেন বা লুকানোর চেষ্টা করেছেন, আর মেরেছেন লাথি, ওনাকে জাগিয়ে দিয়েছেন। আর ইনি যেহেতু বরপ্রাপ্ত ছিলেন, যে ওনাকে যদি কেউ অসময়ে ঘুম থেকে জাগিয়ে তোলে তাহলে তিনার দৃষ্টিপাতে তিনি ভস্মীভূত হয়ে যাবেন। তাই সেই বরের কারণে, যে ওই বরটা ইন্দ্র দিয়েছিল, সেই কারণে এ দেখুন কৃষ্ণ দর্শন পেয়েছেন। মুচুকুন্দ মহারাজ, ভগবান তাকে দর্শন দিয়েছেন। আর এই স্থানটাই হচ্ছে রেবতী মাতার বিবাহস্থল। যখন রেবতী মাতার পিতা এই মেয়েকে নিয়ে, সুকন্যাকে নিয়ে চিন্তিত, এই মেয়েকে কার কাছে সম্পাদন করবেন, তখন ব্রহ্মলোকে চলে যান এবং ব্রহ্মার কাছে নিবেদন করেন যে আপনি বলুন, আপনি তো সৃষ্টিকর্তা, যে এই আমার এই বিবাহযোগ্য কন্যাকে কার হাতে দেয়া যায়, আমি তো কোনো রকম সুপাত্র পাচ্ছি না। তখন ব্রহ্মা হেসে বলেন, আর দেখুন কত সুন্দর ভিউ চতুর্দিকে, ভিউ দর্শন করুন। আর কিছুটা রেবতী মাতার লীলা বা বলরামের লীলা বলতে পারি, যেহেতু ভগবান বলরাম এই স্থানে বিবাহ করেছেন। তখন ব্রহ্মা বলেন যে আপনি এই যে এখানে এসছেন, আপনার এই জগতের যে হিসাব আর এখানকার হিসাবে অনেক পার্থক্য। আপনার এখানে আসার কারণে নিচের অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, আপনার বংশ পুরো শেষ হয়ে গেছে। তাই এখন একটা বিশেষ ক্ষণ চলছে, কৃষ্ণ বলরাম দাপর যুগের এখন লীলা করছেন। আপনার এই সুকন্যাকে ভগবান বলরামের হাতে সমর্পণ করুন, তিনি সবচেয়ে উত্তম আর কি পাত্র আপনার এই কন্যাকে গ্রহণ করার জন্য। আপনি সেখানে গিয়ে বলরাম ভগবানের কাছে প্রার্থনা করে আপনার মেয়েকে তার হাতে সম্পাদন করুন। তখন তিনি এই স্থানে এসেছিলেন, ভগবান বলরামের কাছে দিয়েছেন, যে বলেছেন কৃষ্ণ বলরামের কাছে যে আমার এই কন্যাকে গ্রহণ করুন। ব্রহ্মাজি বলেছেন আপনি ইনার উপযুক্ত পাত্র। তখন বলরাম, ভগবান ছোট হাইটে দাপর যুগের, আর উনি তো সত্য যুগের অনেকটাই লম্বা,
তিনাকে ভগবান বলরাম তিনার হল যে উনি ধারণ করেন সে হল দিয়ে টেনে ইনাকে ওনার থেকে একটুখানি ছোট, 1-2 আঙ্গুল ছোট করে নিয়েছিলেন। এই সে স্থান, এখানেই তিনার বিবাহ হয়। আর দেখুন কত সুন্দর দর্শন এটা। আর এই বিভিন্ন এই যে আমরা পাহাড় দেখছি, আমি আগেও বলেছি যে এই বিভিন্ন এই পাহাড়ের বিভিন্ন জায়গায় কুটির করে আমাদের নাগা সাধুগণ ভগবানের তপস্যা করেন। এই স্থান খুব সুন্দর। এ হচ্ছে রেবতী মাতার বিবাহস্থল। আর বাদিকেই খুব সুন্দর একটা আমাদের সরোবর আছে বা কুণ্ড বলতে পারি আছে, যেটা আমরা দর্শন করব বাদিকে একটু আসলে। ওটা হচ্ছে ওই যে মুচুকুন্দ গুফা, এটা স্থানেই আর কি, এই স্থানগুলোতেই সব অনেকটাই লীলা আছে। এই যে সেই এটা হচ্ছে দামোদর কুণ্ড, সেই সত্যযুগ থেকে দামোদর কুণ্ড আছে। এখানে সমস্ত ঋষিগণ আদি স্নান করতেন। তারপরে কৃষ্ণ যখন আবির্ভূত হলেন, দ্বারকা নির্মাণ করলেন, কৃষ্ণের মহিষী কৃষ্ণ, বলরাম, তিনারাও এই কুণ্ডে স্নান করেছেন। এবং এখনও অনেক নাগা সাধু থেকে শুরু করে সমস্ত ঋষিগণ আদি এই স্থানে স্নান করেন, বা যারা ঋষিগণ ছিলেন তারাও এখানে স্নান করতেন। এবং কৃষ্ণের পুত্র তিনি যে অভিশপ্ত হয়েছিলেন, তিনার গায়ে চর্ম রোগ হবে এবং ভগবান কৃষ্ণই অভিশাপ দিয়েছিলেন। তখন বলরাম কৃষ্ণের কাছে বলেন যে নিজের পুত্রকে কেন এরকম কঠোর বচন তুমি বললে। তারও একটা কারণ ছিল। তার কারণ মাতা রেবতী বা সরি নাম কি কৃষ্ণের, সত্যভামা রুক্মিণী, ইনারা তপস্যা করছিলেন। তাই রোহিণী মাতা যখন স্নান করছিলেন তখন এই রোহিণী মাতার ওখানে জাম্ববতীর পুত্র উনি এখানে এসে ওনার বডি ফিল্টার দেখাচ্ছিলেন, যেহেতু যুবক পুত্র ছিল। আর ওখানকার সময় ছিল যে মায়েদের জন্য এক ঘাট, বউদের জন্য আর কি আলাদা ঘাট ওইভাবে। তখন উনি এখানে এরকম করছিল দেখে উনি খুব ক্রোধিত হন। আর সে স্থানে কৃষ্ণ এসে উপস্থিত হন। কৃষ্ণকে তিনি ডাকেন যে হে কৃষ্ণ, দেখো কি করছে। যদিও পুত্র ছিলেন, তারপর একটা শিষ্টাচার আছে, যেহেতু বড় হয়ে গেছেন। তখন এই কৃষ্ণ তিনাকে এই অভিশাপ দেন যে তুমি গায়ে স্বেচ্ছের যে ভাব রোগ, তোমার দেহটা কুৎসিত হয়ে যাবে। তখন তিনি এই অভিশাপ তো পান। বলরাম ভগবান তখন কৃষ্ণকে বলেন যে কেন এরকম করলে। তখন তিনি বলেন ঠিক আছে, তোমার কৃপা যার প্রতি আছে তাহলে তার উদ্ধার তো এমনিতেই হয়ে যাবে। ওকে বলো যে এই দামোদর কুণ্ডে স্নান করতে এবং তপস্যা করতে 1 বছর, তখন তিনি এই রোগ থেকে মুক্তি পাবে। আর এই দেখুন, এ হচ্ছে রেবতী বলরামের বিগ্রহ।